নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 228 থেকে 230 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 228 নম্বর পাতায় দোকান থেকে খাতা কিনি। আমি, মধু, আলী ও বাবর একসঙ্গে মিলে বাজারে গিয়েছি। কিছু দরকারি জিনিস কিনব। আমার কাছে 5 টাকা আছে। আমি একটা খাতা কিনব। খাতার দাম 7 টাকা। বাকি টাকা কোথা থেকে পাবো? দেখো, আলীর কাছে 6 টাকা আছে। আমি প্রথমে আলীর 6 টাকা নিলাম। তাহলে 5 টাকা ছিল, 6 টাকা নিলাম। তাহলে কত হলো? দেখো, 5 আর 6 যোগ করব, হলো 11 টাকা। এখন খাতার জন্য 7 টাকা দিয়ে আমার কাছে কত রইল? তাহলে 11 টাকা থেকে 7 টাকা বিয়োগ করব, তাহলে কত রইল? 4 টাকা। তাহলে আমার কাছে রইল 4 টাকা। তাহলে আমরা অঙ্কটা কি করলাম? 5 বিয়োগ 7 যোগ 6। দেখো, কাঠির সাহায্যে করা আছে। প্রথমে 5টি কাঠি থেকে 7টি কাঠি নিতে পারবো না, তাই আরও 6টি কাঠি যোগ করলাম। যেমন 6 টাকা দিয়েছিল, যোগ হয়েছিল, সেরকম 5টি কাঠির থেকে 6টি কাঠি যোগ করা হলো। যোগ করে 7টি কাঠি নিয়ে নেওয়া হলো। তখন পড়ে রইল, দেখো 7টি কাঠি কেটে দিল, পড়ে রইল কটা? দেখো, 4টি কাঠি। গণিতের ভাষাতেও অঙ্কটা একইভাবে করা আছে। আগে 5 আর 6 করা আছে যোগ, তারপরে বিয়োগ 7। তাহলে 11 বিয়োগ 7 সমান 4। এবার দেখো কি আছে। দেখলাম সরল অঙ্কে মান নির্ণয়ে শুধু যোগ ও বিয়োগ থাকলে একই চিহ্নের যোগ করে পরে বিয়োগ করা হয়। মানে যেগুলো যোগ আর বিয়োগ শুধু থাকলে একটা সরলে যোগগুলো আগে করা হয়, তারপরে শেষে বিয়োগটা করা হয়। একই পদ্ধতিতে আমরা নিজে করো অঙ্কগুলো করে নেব। একের অঙ্কটা দেখো আছে 8 বিয়োগ 9 যোগ 3। তাহলে যোগগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। 8 যোগ 8-এর পাশেও কোনো চিহ্ন নেই, মানে যোগ 8 যোগ 3, বিয়োগটা একদিকে নিয়ে আসবো। 9 বিয়োগ 9, যোগগুলো আমরা আগে করব। 8 আর 3 11, বিয়োগ 9 সমান হয়েছে দেখো 2। এখানেও আছে 1 বিয়োগ 6 যোগ 9, 9টাকে যোগের কাছে আনবো। 1 যোগ 9 বিয়োগ 6, তাহলে দেখো হয়েছে 10 বিয়োগ 6 সমান 4। 3-এর অঙ্কটাও আমরা একরকমভাবে করে নেব। 6 যোগগুলো এক জায়গায় করব, যোগ 7 যোগ 9 বিয়োগ 18 সমান, এবার আমরা যোগগুলো করব। 6 আর 7 যোগ করলে কত হয়? 13 যোগ 9 বিয়োগ 18। 13 আর 9 আমরা যোগ করব, 22 বিয়োগ 18। এবার আমরা বিয়োগটা করব। 4। 5-এরটা দেখো একই রকমভাবে 7 যোগ 4 বিয়োগ 9 বিয়োগ 1। তাহলে 7 আর 4-এ যোগ করব। 7 আর 4-এ যোগ করলে হচ্ছে 11 বিয়োগ 9 বিয়োগ 1। তাহলে এটা বিয়োগ করব প্রথমে। 11 2 বিয়োগ 1 সমান 1। আমরা এবার 5-এর অঙ্কটা করে নেব। 5 যোগ 10 বিয়োগ 8 বিয়োগ 2। তাহলে যোগ করব। 15 বিয়োগ 8 বিয়োগ 2। তাহলে 15 আর 8-এ বিয়োগ করলে কত হয়? 7 বিয়োগ 2 সমান 5। 7-এর অঙ্কটাও দেখো একই রকমভাবে যোগগুলো আগে করে নেব। 8 যোগ 5 করেছি, বিয়োগ 10 বিয়োগ 2। 8 আর 5-এ 13 বিয়োগ 10 বিয়োগ 2। 10 আর 13 থেকে 10 বাদ দিলে হয় 3 বিয়োগ 2 সমান 1। 4-এর অঙ্কটা দেখো, তোমাদের বইয়ে নাম্বারিংটা এইভাবেই দেওয়া ছিল। 4-এর অঙ্কটা দেখো, তাহলে 13 যোগ 5 আছে যোগ 8 বিয়োগ 20। তাহলে কত হচ্ছে? 18 যোগ 8 বিয়োগ 20।
তাহলে 18 আর 8 যোগ করব 26 বিয়োগ 20 সমান 6। এখানে 9 যোগ 10 বিয়োগ 3 বিয়োগ 12, তাহলে 9 আর 10-এ 19 বিয়োগ 3 বিয়োগ 12। দেখো এবারে বিয়োগ করব 16 বিয়োগ 12, তাহলে হচ্ছে 4। 9-এর অঙ্কটা করব। 12 আছে, 12 যোগ কোথায় আছে 2-এ, তারপরে বিয়োগগুলো, তাহলে যোগ করব 14, তারপরে 5, তারপরে 9। এবারে এই দুটো বিয়োগ করব। 9 বিয়োগ 9 সমান 0। 229 নম্বর পাতায় বাগানে চারা গাছ দেখি। আমাদের বাগানে আমি ও মিঠু দুজনে প্রত্যেকে 4টি করে চারা গাছ লাগালাম। মিঠু আরও 5টি চারা গাছ লাগালো, কিন্তু 3টি গাছ শুকিয়ে গেল। বাগানে কতগুলো গাছ বেঁচে রইল দেখি। দেখো দুজনেই 4টে করে চারা গাছ লাগিয়েছে, তাই 4কে 2 দিয়ে গুণ করছি, হচ্ছে 8। আরও 5টি লাগিয়েছে মিঠু, তাহলে 8-এর সাথে আরও 5টা যোগ হলো মোট চারা গাছ 13টা। তার মধ্যে 13টা থেকে আবার 3টে শুকিয়ে গেল, তাহলে 3 বিয়োগ হলো, তাহলে হলো 10টি। তাহলে বাগানে চারা গাছ রইল 10টি। দেখো গণিতের ভাষাতেও তাই করা আছে, 4 গুণ 2 যোগ 5 বিয়োগ 3, তখন হয়েছে পরের লাইনে 8 যোগ 5 যোগ 3। এবার 8 আর 5-এ যোগ হচ্ছে 13 বিয়োগ 3 হচ্ছে 10। কাঠির সাহায্যেও একইভাবে দেখানো আছে অঙ্কটা। পরেরটা আছে দেখো, ছবি দেখি, গল্প লিখি ও কষে দেখি। একটা ছবি দেয়া আছে, পিকনিক করছে, আর অঙ্কটা পাশে দেয়া আছে। দেখো গল্পটা আমরা লিখব। দেখো, আমি, জবা আর রিনা মিলে পিকনিক করব। প্রত্যেকে 8 টাকা করে দিলাম, কিন্তু আমি আরও 7 টাকা দিলাম। পিকনিক শেষে দেখা গেল যে 5 টাকা পড়ে আছে। মোট কত টাকা খরচ হলো? দেখো 3 জন পিকনিক করছে, 8 টাকা করে দিয়েছে। আমি আবার 7 টাকা দিয়েছি, 7 যোগ হলো, পরে 5 টাকা পড়ে আছে। তাহলে কত রইল? 5 বিয়োগ হবে, তাহলেই কত খরচ হয়েছে বেরিয়ে যাবে। 8 3 24 যোগ 7 বিয়োগ 5, তাহলে কত হচ্ছে 31 বিয়োগ 5। তাহলে 26 টাকা খরচ হয়েছে পিকনিকে খরচ হয়েছে, তাহলে উত্তর পাচ্ছি 26 টাকা। এবার দেখো শেষে কি লেখা আছে, পেলাম সরল অঙ্কে মান নির্ণয়ের সময়ে গুণ যোগ বিয়োগ থাকলে আগে কি করতে হয়? আগে গুণ করতে হয়, তারপরে যোগ করতে হয়, শেষে বিয়োগ করতে হয়। দেখো আমি এখানে চিহ্ন দিয়েও বুঝিয়ে দিয়েছি। আগে আমরা গুণের কাজ করব সরল অঙ্কে, তারপরে আমরা যোগের কাজ করব, তারপরে শেষে বিয়োগের কাজ করব। 230 নম্বর পাতায় টেবিলে 3টি ফুলদানি আছে। প্রত্যেক ফুলদানিতে 5টি করে ফুল আছে। এখান থেকে 20টি ফুল দিতে হবে। রাতুল আরও 10টি ফুলদানি রাখলো, কিভাবে দেব হিসাব করি। দেখো 3টি ফুলদানিতে ফুল আছে 5টা করে, তাহলে 5 গুণ 3, তাহলে মোট কটা ফুল হলো? 15টা। তাহলে 20টা ফুল দিতে হবে, আছে 15টা। তাহলে রাতুলের দেয়া 10টা আবার যোগ করব 15-র সাথে, তাহলে ফুল মোট কটা হলো? 25টা। তারপরে 20টা দিয়ে দিলে কটা হবে? কটা থাকবে? 5টা। তাহলে পাশে অঙ্কের গণিতের ভাষাতেও করা আছে, দেখো 5 গুণ 3 বিয়োগ 20 যোগ 10। তাহলে গুণটা আগে করব, 5 3 15। তারপরে আমরা জানি যোগের কাজ, তাই 10টা আগে যোগ 10 করব, তারপরে শেষে বিয়োগ। তাহলে যোগ 10 করলে হচ্ছে 25, শেষে 20 বিয়োগ করলে হচ্ছে 5। হাতে কলমে ছবির আকারেও একইভাবেই দেয়া আছে। পরের যা আছে, একটি থালায় 10টি নাড়ু আছে। 4 জনের প্রত্যেকে 3টি করে নাড়ু নেব। মা থালায় আরও 8টি নাড়ু রাখলো। নাড়ু ভাগ করে নেওয়ার পর আরও কিছু নাড়ু পড়ে থাকবে নাকি হিসাব করি। দেখো 4 জন আছে, 3টি করে নাড়ু নেব, তাহলে 3 গুণ 4, তাহলে কত হচ্ছে? 12টি।
থালায় আছে 10টি নাড়ু, 12টি নেই, তাহলে মা আরও 8টি দিল, তাহলে 10-এর সঙ্গে 8 যোগ হলো 18টি। এবার 12টি নিয়ে নিলে কটা থাকবে? 6টা। দেখো পাশে গণিতের ভাষাতেও করা আছে। 10 - 3 গুণ 4 যোগ 8। তাহলে আমরা জানি গুণের কাজ আগে, তাহলে 4 গুণ 3টা আগে করব 12, তারপরে যোগের কাজ। তাহলে 10 আর 8-এ যোগ করব হচ্ছে 18, তারপরে শেষে বিয়োগ 12 হচ্ছে উত্তর 6। এবার নিজে করোর অঙ্কগুলো আমরা দেখে নেব। 1-এর অঙ্কটা দেখো, প্রথমে 3 গুণ 8 আমরা জানি আগে গুণের কাজ তাহলে 24, তারপরে যোগের কাজ তাহলে 6, তারপরে 30। তাহলে এবার যোগ করব হচ্ছে 30 বিয়োগ 30, তাহলে কত হচ্ছে? 0। এবার দেখো গুণ কোথায় আছে? 8 গুণ 3, তাহলে আগে গুণের কাজ। 24 গুণটা করে নিলাম। এবার যোগগুলো এক জায়গায় করব। এবার যোগগুলো এক জায়গায় করব। 20 যোগ 24 বিয়োগ 28, তাহলে এটা যোগ করলে হচ্ছে 44 বিয়োগ 28, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 6 1 16। এবার 3-এরটা দেখো, গুণ করব। 35 বিয়োগ 10 যোগ 20। এবার যোগগুলো এক জায়গায় করে নেব। 35 যোগ 2 বিয়োগ 10, তাহলে হচ্ছে 37 বিয়োগ 10, তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে 7 2 27। এবার এখানে 4-এর অঙ্কটাই চলে এসো। প্রথমে আমরা গুণ করব 60 যোগ 8। এবার যোগগুলো এক জায়গায় করব। এবার এই যোগটা আগে করব। 64 বিয়োগ 60 সমান 4। এবার 5-এর অঙ্কটায় দেখো, প্রথমে আমরা গুণ করব। তারপরে আমরা যোগ করব। এবার আমরা বিয়োগ করব 19। এবারে 6-এর অঙ্কটা দেখো, প্রথমে আমরা গুণ করব। 49 হচ্ছে, তারপরে আমরা যোগ করব, যোগগুলো এক জায়গায় করব, তারপর শেষে আমরা বিয়োগ করব। কত উত্তর হচ্ছে? আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।